ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সোনার বাজারে এলো কিছুটা স্বস্তির খবর। টানা মূল্য বৃদ্ধির পর অবশেষে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন করে প্রতি ভরিতে 2158 টাকা কমানোর ঘোষণা দিয়েছে। ফলে দেশের বাজারে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম এখন নির্ধারণ করা হয়েছে 2,35,963 টাকা। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য একই দিন সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। ঈদ সামনে রেখে যখন গয়নার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে, ঠিক তখনই সোনার দাম কমার খবর সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি 22 ক্যারেটের সোনা কিনতে এখন খরচ হবে 2,35,963 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 2,25,232 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে 1,93,039 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে 1,57,231 টাকা। সোনার বাজারে এমন ওঠানামা নতুন কিছু নয়। আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তন, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে চাহিদার তারতম্যের কারণে প্রায়ই বদলে যায় সোনার দাম। তবে গত কয়েক মাসে দেশের বাজারে সোনার দাম যেভাবে একের পর এক বেড়েছে, তাতে মধ্যবিত্ত ক্রেতাদের অনেকেই গয়না কেনার পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা ঈদকে কেন্দ্র করে যারা নতুন গয়না কেনার পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য দাম কিছুটা কমা ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে আলোচনার বিষয় হলো, মাত্র 2 দিন আগে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। গত 21 মে প্রতি ভরিতে 2,158 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের সোনার দাম 2,38,121 টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অনেকেই ধারণা করেছিলেন ঈদকে সামনে রেখে হয়তো আরও বাড়তে পারে সোনার দাম, কিন্তু বাজার পরিস্থিতি বদলে যাওয়ায় আবারও নতুন করে দর সমন্বয় করতে হয়েছে বাজুসকে। গয়না ব্যবসায়ীদের মধ্যে ঈদের আগে সাধারণত সোনার চাহিদা বেড়ে যায়। বিশেষ করে নতুন গয়না কেনা, উপহার দেয়া কিংবা বিয়ের মৌসুমকে কেন্দ্র করে বাজারে বাড়তি চাপ তৈরি হয়। তবে এবার দাম কিছুটা কমায় বাজারে কেনাবেচা আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। অনেক ক্রেতাই এখন অপেক্ষা করছেন দাম আরও কমে কিনা তা দেখার জন্য। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি স্বাভাবিক থাকলে দেশের বাজারেও সোনার দামে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে। তবে বিশ্ববাজারে হঠাৎ বড় ধরনের পরিবর্তন এলে আবারও বাড়তে পারে দাম। তাই সোনার বাজার এখন পুরোপুরি স্থির নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।